সহিংসতা কবলিত নেপাল থেকে পাওয়া যাচ্ছে আলোচিত অনেক ছবি ও ভিডিও। এর মধ্যে একটি ভিডিওতে দেশের প্রধানমন্ত্রী এবং তাদের পরিবারের সদস্যদের একটি সেনা হেলিকপ্টার থেকে ফেলা দড়ি আঁকড়ে ধরে থাকতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপর সরকারি নিষেধাজ্ঞার ফলে কাঠমান্ডুতে সহিংস বিক্ষোভ শুরু হয়, যার ফলে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরে সেনাবাহিনী মোতায়েন হয়েছে। নেপালের সেনারা বুধবার দেশের রাজনীতি পাহারা দিয়েছে এবং সহিংসতা ও বিশৃঙ্খলা জর্জরিত শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে লোকজনকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে। এরই মধ্যেই হেলিকপ্টারের দড়ি ধরে পালানোর ভিডিওটি সামনে এলো। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে, এরই মধ্যে নেপালের বিক্ষোভে নেতৃত্ব দেয় জেনজি গোষ্ঠীগুলি ধ্বংসযজ্ঞ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে শুরু হওয়া শান্তিপূর্ণ প্রতিবাদ সহিংসতায় রূপ নেয় পুলিশ গুলি চালালে। দুদিনের আন্দোলনে প্রাণ হারিয়েছে প্রায় 20 জনেরও বেশি। হতাহতে এসব ঘটনাতেই আরও উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। এক পর্যায়ে তীব্র চাপের মুখে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর পদত্যাগ করেন নেপালের প্রেসিডেন্ট। তবে এরপরও চলতে থাকে ভাঙচুর, অগ্নিসংযোগ। বিবিসি বলেছে, অনেক বিক্ষোভকারী এখন উদ্বিগ্ন, কারণ আন্দোলন অনুপ্রবেশকারীরা পরিচালনা করেছে। বিক্ষোভকারীদের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবারের বিক্ষোভ নেপালের জেনজিদের আয়োজিত। এটি একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে পরিচালিত হয়েছে, জবাবদিহিতা, স্বচ্ছতা এবং দুর্নীতির অবসান। আরও বলা হয়েছে, আমাদের উদ্দেশ্য কখনোই দৈনন্দিন জীবন ব্যাহত করা বা অন্যদের আমাদের শান্তিপূর্ণ উদ্বেগের অপব্যবহার করার সুযোগ দেয়া ছিল না। নেপালের সেনাবাহিনী অভিযোগ করেছে যে বিভিন্ন ব্যক্তি ও নৈরাজ্যবাদী গোষ্ঠী বিক্ষোভ অনুপ্রবেশ করেছে এবং ব্যক্তিগত ও সরকারি সম্পত্তি নষ্ট করেছে।